মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পরদ ঊর্ধ্বমুখী। ইয়েমেনের হুতিদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার পর বদলে যাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ। নতুন এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন অবস্থানে পড়েছে পাকিস্তান। একদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। দুই মিত্রের টানাপোড়েনে ইসলামাবাদের সামনে তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলার পর ইসলামাবাদের শঙ্কা বেড়েছে। এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে পাকিস্তানকেও জড়িয়ে ফেলতে পারে। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিমূলক সমঝোতা সহায়ক ভূমিকা পালন করেছিল পাকিস্তান। তবে নতুন সংকট সে মধ্যস্থতার পথকে আরও জটিল করে তুলেছে। গত 13 জুলাই হুতিদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদির বিমান হামলার অভিযোগ তুলে হুতিরা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে যায়। যদিও সেই সহিংসতা এখন পর্যন্ত একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছে। তবে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে পরিস্থিতি এতটা আকস্মিকভাবে উত্তপ্ত হয়ে উঠবে তা ইসলামাবাদের ধারণার বাইরে ছিল। গত বছর সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে পাকিস্তান। সে চুক্তির আওতায় বর্তমানে হাজার হাজার পাকিস্তানি সেনা এবং যুদ্ধবিমান স্কোয়াড্রন সৌদি আরবে মোতায়েন রয়েছে। বিশেষ করে ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থান নেওয়া সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ইসলামাবাদের। বিশ্লেষকদের মতে হুতিদের হামলা আরও বিস্তৃত হলে প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতায় পাকিস্তানকে সামরিক সিদ্ধান্ত নিতেও হতে পারে। শুধু নিরাপত্তাই নয়, জ্বালানি নিয়েও উদ্বেগ বাড়ছে পাকিস্তানের। লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালীতে সংঘাত ছড়িয়ে পড়লে ব্যাহত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহ, যার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের অর্থনীতিতে। এদিকে ইসলামাবাদ নজর রাখছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দিকেও। দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সংকটের মধ্যেও কূটনৈতিক পথেই সমাধান খুঁজছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সংযম, সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছেন। তবে প্রশ্ন একটাই, মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান শেষ পর্যন্ত কি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি প্রতিরক্ষা চুক্তির দায়বদ্ধতায় সৌদি আরবের পাশেই দাঁড়াতে হবে? তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।